অনেকদিন ধরে ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা কমেন্ট করছিল যাতে 109 পেজের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইগুলো আমি যেন তোমাদেরকে করিয়ে দিই। তো আজকে 109 পেজ থেকে 111 পেজ পর্যন্ত আমি তোমাদেরকে সলভ করে দেবো। ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা ভিডিও শুরু করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের যেরকম নির্দেশ দেওয়া থাকবে আমাদেরকে সেরকম করতে হবে। এখানে বলেছে নেগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ করতে হবে, আর যেগুলো অ্যাফার্মেটিভ আছে সেগুলোকে নেগেটিভ করতে হবে। তো দেখো ফার্স্টে আছে দিস নাইফ ইজ নট ব্লান্ট। এই ছুরিটা ভোতা নয়, এই ছুরিটা ভোতা নয়। তার মানে কি ছুরিটা ধারালো, ছুরিটা ভোতা নয় মানে ছুরিটা ধারালো। তাহলে দিস নাইফ ইজ নট ব্লান্ট, তাহলে দ্য নাইফ ইজ শার্প, ছুরিটা ধারালো। এখানে হয়ে যাচ্ছে। নটটাকে আমরা তুলে দেবো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে আসলো, আর ব্লান্টের অ্যান্টনিম ইউজ করব, বিপরীত শব্দ ব্যবহার করব, তাহলেই এটা অ্যাফার্মেটিভ হবে। ম্যান ইজ মর্টাল, তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্য ম্যান ইজ হোপফুল, দ্য ম্যান ইজ নট হোপলেস। দে লেফট নো প্ল্যান, আর যেখানে দেখবে যে অ্যাফার্মেটিভ আছে সেখানে নট নিয়ে আসবে, দিয়ে নট নিয়ে আসবে আর তার অ্যান্টনিম ইউজ করবে ভার্বের, আর হচ্ছে মানে অ্যাডজেক্টিভের বা ভার্বের যা খুশি। আবার যেখানে দেখবে যে নট নেই সেখানে নট নিয়ে আসবে, আর যেখানে দেখবে অ্যাফার্মেটিভে আছে এই নেগেটিভে আছে সেখান থেকে নটটা তুলে দেবে। তাহলে দে লেফট নো প্ল্যান আনট্রাইড, তারা কোনো প্ল্যানই না বেঁধে রাখে না। তার মানে কি তারা সব প্ল্যানই বেঁধে রাখে। দে ট্রাইড অল অফ দেয়ার প্ল্যান। আই লাইক অনলি সুইটস, আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি। তাহলে কি আমি মিষ্টি ছাড়া আর কিছু পছন্দ করি না, এটা হবে আনসার। আই লাইক নাথিং বাট সুইটস, যখন দেখবো অনলি আছে অনলির জায়গায় শুধুমাত্র নাথিং বাট বা নান বাট বসিয়ে দিলেই হবে। কোনো ব্যক্তি বোঝালে নান বাট হয়, কোনো জিনিস বোঝালে নাথিং বাট হয়, তাছাড়া কিন্তু বাদবাকি কিছু চেঞ্জ হয় না। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার ইট, ছেলেটি সারা জীবন এটা মনে রাখবে। তাহলে কি ছেলেটি কখনোই এটা ভুলতে পারবে না, তার মানে সে সারা জীবন মনে রাখবে। দ্য বয় উড নেভার ফরগেট ইট। হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ, সে সবসময় সক্রিয় নয়, তার মানে কি সে মাঝে মাঝে নিষ্ক্রিয় হয়ে পড়ে। হি ইজ ইনঅ্যাক্টিভ সামটাইমস। এভরিবডি উইল অ্যাডমিট হিজ ইন্টেলিজেন্স, সবাই তার বুদ্ধিটাকে স্বীকার করে, তাহলে কেউই তার বুদ্ধিটাকে অস্বীকার করে না। এভরিবডিটাকে নোবডি করে দেবো, যেহেতু এটা আমাদের নেগেটিভ করতে হবে। আর অ্যাডমিটের অ্যান্টনিম ইউজ করবো ডিনাই। নোবডি উইল ডিনাই হিজ ইন্টেলিজেন্স। অল মাস্ট ডাই, সবাইকেই মরতে হবে, তার মানে কি কেউই সারা জীবন বেঁচে থাকবে না, তার মানে সবাইকেই মরতে হবে। নান ক্যান লিভ ফর এভার, কেউই সারা জীবন বেঁচে থাকবে না। হি ইজ টু উইক টু ক্যারি দিস ব্যাগ। আমরা জানি যদি আমাদের টু থাকে আর সেটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলা হয় তাহলে সো দ্যাট দিয়ে করতে হয়। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দিস ব্যাগ, সে এতটাই দুর্বল যে এই ব্যাগটা সে বহন করতে পারবে না। আবার যদি আমাদের এইটা থাকতো মানে সো দ্যাট দিয়ে যদি থাকতো আর সেটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলা হতো তাহলে আমাদের আবার টু দিয়ে করতে হতো। হি ইজ টু উইক টু ক্যারি দিস ব্যাগ, এটাই তখন আনসার হতো। দ্য লোড ইজ টু হেভি টু লিফট, তাহলে এটাও আমরা সো দ্যাট দিয়ে করবো। দ্য লোড ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি লিফটেড। এ ফিশারম্যানস লাইফ ইজ হার্ড, একটা জেলের জীবন খুবই কঠিন, তার মানে কি একটা জেলের জীবন সহজ নয়, তার মানে জেলের জীবন কঠিন। এ ফিশারম্যানস লাইফ ইজ নট ইজি। এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, এলিফ্যান্ট হলো জঙ্গলের সব থেকে বড় প্রাণী। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, দেখো এখানে আমাদের বিগেস্ট আছে মানে সুপার। আমি অনেকদিন আগেই বলেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যে যদি কোথাও সুপারলেটিভ থাকে আর সেখানে যদি নেগেটিভ করতে বলা থাকে তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হয়। তাহলে এখানে সুপারলেটিভে আছে পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে, নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে এলিফ্যান্টের মতন এত বড় প্রাণী আর কোনোটাই হয় না। তাহলে এখানে আমাদের পজিটিভ ডিগ্রিতে করলাম আর এটা নেগেটিভও হয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, যেই না সে বাড়ি পৌঁছলো, ইট স্টার্টেড রেইনিং হেভিলি, তখনই ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। যদি আমরা নেগেটিভ করি, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করতে বলে আমাদের নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। তাহলে নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টেড রেইনিং হেভিলি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানেও সুপারলেটিভ আছে আর নেগেটিভ করতে বললে আমাদের পজিটিভ করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস, মানে নেগেটিভ করতে বললে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, তার মতন ক্লাসের মধ্যে এত ভালো আর কোনো ছেলেই নয়। এরপরে আছে নান বাট এ ফুল ক্যান ডু দিস, এটা একটা বোকা ছাড়া কেউই করতে পারে না। আমি বলেছি অনলি থাকলে নান বাট হয়, আবার নান বাট থাকলে ঘুরিয়ে কিন্তু অনলি হবে। তাহলে নান বাটের পরিবর্তে শুধুমাত্র অনলি দিয়ে দেবো, তাছাড়া কিন্তু আর কিছু চেঞ্জ হবে না। অনলি এ ফুল ক্যান ডু দিস। দ্য মিনিস্টার হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিনিস্টারকে এই মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। তাহলে কি মিনিস্টার নিজেকে আটকাতে পারবে না এই মিটিংটা অ্যাটেন্ড করা থেকে। দ্য মিনিস্টার ক্যান নট প্রিভেন্ট হিমসেলফ টু অ্যাটেন্ড দ্য মিটিংটা আমরা নিচে ধরে নিতে উপরে লিখে দিয়েছি। তো এইগুলো হচ্ছে এরকম ভাবে করতে হবে। এরপর আমরা পরের পেজে চলে আসবো 110 পেজে। এখানে বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা স্টেটমেন্টে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। আবার যদি কোনো অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট থাকে সেগুলোকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো হু ইজ ফ্রি ফ্রম এরর।
কে হচ্ছে দোষ থেকে মুক্ত আছে, তার মানে কি কেউই দোষ থেকে মুক্ত নয়। নান ইজ ফ্রি ফ্রম এরর। আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, আমি কখনোই আমার বন্ধুদেরকে ভুলতে পারবো না, তার মানে আমি আমার বন্ধুদেরকে সবসময় মনে রাখবো। আই অলওয়েজ রিমেম্বার মাই ফ্রেন্ডস। হু ডাজ নট নো দ্যাট ম্যান ইজ মর্টাল, কে জানে না যে মানুষ মরণশীল, সবাই জানে যে মানুষ মরণশীল। এভরিওয়ান নোজ দ্যাট ম্যান ইজ মর্টাল, এখানে যেহেতু ডাজ আছে তার জন্য কিন্তু নো এর সাথে এস যোগ হবে। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের গ্লোরি কখনোই ফেড হতে পারে না। যেহেতু আমাদের এখানে ইন্টারোগেটিভ করতে বলেছে তার জন্য তোমাদের আনসার হবে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, তাদের গ্লোরি কি কখনো ফেড হতে পারে। আর যদি তোমরা নেগেটিভ করতে চাও দেয়ার গ্লোরি উইল, যদি তোমরা অ্যাফার্মেটিভ করতে চাও নেগেটিভ থেকে তাহলে হবে দেয়ার গ্লোরি উইল অলওয়েজ গ্রো। ইট ম্যাটার্স লিটল ইফ আই প্রোটেস্ট, যদি আমি প্রতিবাদ করি তাহলে এটা একটু মানে একটু ব্যাপার আছে, তাহলে কি একটু ব্যাপার আছে, এটা অনেক বড় ব্যাপার নয় যদি আমি প্রোটেস্ট করি। ইট ডাজ নট ম্যাটার, এখানে ম্যাটার্স হবে না যেহেতু আমরা ডাজ দিচ্ছি। ইট ডাজ নট ম্যাটার মাচ ইফ আই প্রোটেস্ট, ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার মাচ ইফ আই প্রোটেস্ট। ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। ও এখানে তো আমি ইন্টারোগেটিভটা বললাম না, এখানে বলা হয়েছে যে আমি তো 2 নম্বরটারও ইন্টারোগেটিভ বলিনি, মানে যেগুলো ইন্টারোগেটিভ আছে সেগুলোকে স্টেটমেন্ট করতে হবে, যেগুলো স্টেটমেন্টে আছে সেগুলোকে ইন্টারোগেটিভ করতে হবে। আমি তো এগুলো তোমাদের বোঝার স্বার্থে দিয়েছি। আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, আই অলওয়েজ রিমেম্বার মাই ফ্রেন্ডস, এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে এরকম ভাবে হবে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কিরকম লিখবে, ক্যানটাকে আগে দিয়ে দেবে, ক্যানটাকে আগে লিখতে হবে আর আইটা পরে চলে যাবে, তাছাড়া কিন্তু আর কিছু চেঞ্জ হবে না। ক্যানটা আগে আসবে, আইটা পরে যাবে, ক্যান আই দিয়ে তারপরে এভার হবে, নেভারের অ্যান্টনিম হচ্ছে এভার, তার জন্য এভার হবে। ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস দিয়ে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, ঠিক আছে। ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর এটা তো বললাম, এটা স্টেটমেন্ট করে দিলাম, এটা আমি দুটোই বলেছি। আর এখানে যদি ইট ডাজ নট ম্যাটার মাচ ইফ আই প্রোটেস্ট, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করতে বললে এটা হবে। আর যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে কি লিখবে, ইন্টারোগেটিভ করতে বলে লিখতে হবে ডাজ ইট ম্যাটার মাচ ইফ আই প্রোটেস্ট, এটাকে খুব বেশি ম্যাটার করবে যদি আমি প্রতিবাদ করি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এরপরে আছে ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি কখনো আমাদের ছোটবেলাকার দিনগুলো ভুলতে পারবো। তার মানে এটা আমাদের স্টেটমেন্ট করলে হবে আমরা কখনোই আমাদের ছোটবেলাকার দিনগুলো ভুলতে পারবো না। উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। এখানে কিন্তু বলেনি একটারও যে অ্যাফার্মেটিভ দেখাতে, ঠিক আছে, মানে যেগুলো শুধু স্টেটমেন্ট আছে সেগুলোর কিন্তু অ্যাফার্মেটিভ দেখাতে বলেনি। আমি তোমাদের বোঝার স্বার্থে দিচ্ছি, হয়তো কোথাও তোমরা এমন আছো, হয়তো তোমরা পরীক্ষা দিচ্ছ সেখানে গ্রামার চলে এসেছে যে এটা অ্যাফার্মেটিভ করো, তখন তো তোমাদের জানা থাকবে ব্যাপারটা, সেই জন্য আমি দিচ্ছি, নইলে তো আমি জাস্ট ইন্টারোগেটিভগুলো দিয়ে চলে যেতে পারতাম। তো এরপরে আছে শ্যাল আই এভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড, আমার কি কখনো একটা ভালো বন্ধুকে ভুলে যাওয়া উচিত, তার মানে কি আমার কখনো একটা ভালো বন্ধুকে ভুলে যাওয়া উচিত নয়। আই শ্যাল নেভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড, আই শ্যাল নেভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড। এরপর আছে হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগোর, কে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, তাহলে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে, অ্যাফার্মেটিভ মানে স্টেটমেন্ট করলে এটাই হবে। এভরিওয়ান নোজ দ্য নেম অফ ট্যাগোর, যেহেতু এখানে ডাজ আছে তার জন্য নো এর সাথে এস হবে। হু ডাজ নট ওয়ান্ট টু বি ফ্রি, কে না মুক্ত হতে চায়, কে না স্বাধীন হতে চায়, তাহলে সবাই স্বাধীন হতে চায়, সবাই মুক্ত হতে চায়, এভরিওয়ান করব, এভরিওয়ান ওয়ান্টস টু বি ফ্রি, সকলেই মুক্ত হতে চায়, যেহেতু ডাজ আছে ওয়ান্টের সাথে এস হবে। হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ ইউ শাউট, এটা কি ম্যাটার করে যদি তুমি চেঁচাও, তার মানে কি ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ শাউট, যদি তুমি চেঁচাও তাহলে সেটা কিছুই ম্যাটার করে না, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ওয়াই ওয়েস্ট টাইম, কেন সময় নষ্ট করছো, স্টেটমেন্ট করলে কি হবে, ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাদারল্যান্ডকে ভালোবাসে না, সবাই তার মাদারল্যান্ডকে ভালোবাসে, তাহলে এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। ডাজ এনিথিং এক্সিড লাইক সাকসেস, সফলতা থেকে বেশি কিছু হয় নাকি, তাহলে কি সফলতা থেকে বেশি কিছুই হয় না, নাথিং এক্সিডস লাইক সাকসেস। ইট ডাজ নট ম্যাটার মাচ ইফ দ্য ম্যাচ বি লস্ট, এটা বেশি কিছু ম্যাটার করবে না যদি এই ম্যাচটা হেরে যাওয়া হয়। যদি এটা অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে কি লিখবে, ইট ম্যাটার্স লিটল ইফ দ্য ম্যাচ বি লস্ট, যদি ম্যাচটা হেরে যায় তাহলে একটুখানি ম্যাটার করবে ব্যাপারটা, কিন্তু এখানে তো আমাদের অ্যাফার্মেটিভ করতে বলেনি, আমাদের তো ইন্টারোগেটিভ করতে বলেছে, তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে হবে ডাজ ইট ম্যাটার মাচ ইফ দ্য ম্যাচ বি লস্ট, যদি ম্যাচটা হেরে যায় এটাকে খুব বেশি ম্যাটার করবে, তাহলে এখানে এইগুলোকে আমাদের এরকম ভাবে করতে হবে। এবার পরের পেজে 111 পেজে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করবো, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করবো। তাহলে প্রথমে আছে হাউ হ্যাপি উই আর দেয়ার, আমরা সেখানে কতই না সুখী ছিলাম, তার মানে কি আমরা সেখানে খুশি ছিলাম, অ্যাসার্টিভে সেটাই হবে, উই আর ভেরি হ্যাপি দেয়ার। হাউ লাভলি ইউর হেয়ার ইজ, তোমার চুলটা কতই না লাভলি, তাহলে তোমার চুলটা খুবই সুন্দর, ইউর হেয়ার ইজ ভেরি লাভলি, স্টেটমেন্ট হয়ে গেল। ইট ইজ এ ভেরি নাইস পিকচার, এটা খুবই একটা
ভালো ছবি, তাহলে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে, কত সুন্দরই না পিকচার, হোয়াট আ নাইস পিকচার ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ, এটা খুবই খারাপ খবর। যদি এক্সক্লেমেটরি করি তাহলে কি লিখবো, কতই না খারাপ খবর এটা, হাউ ব্যাড দ্য নিউজ ইজ, দিয়ে এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, কতই না ভালো হতো যদি আমার পাখির মতন ডানা থাকতো, তাহলে কি হবে, আই উইশ দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমি আশা করছি যে আমার পাখির মতো ডানা যদি আমার পাখির মতো ডানা হতো। আই উইশ আই হ্যাড এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, আমার ইচ্ছা যে আমাকে সাপোর্ট করার মতন একটা বন্ধু যদি থাকতো। তাহলে এখানে আমাদের এবার যদি এক্সক্লেমেটরি করি তাহলে এটা স্টেটমেন্টে আছে, এক্সক্লেমেটরি করলে হ্যাড দিয়ে হবে, যখন কোনো ইচ্ছা বোঝায়, ঠিক আছে, যখন কোনো ইচ্ছা বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়, তখন আমাদের হ্যাড দিয়ে করতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর স্টেটমেন্ট করতে গেলে আমাদের আই উইশ দিয়ে করতে হয়। তাহলে এখানে আই উইশ দিয়ে অলরেডি আছে, আর আমরা এক্সক্লেমেটরি করতে গেলে হ্যাড দিয়ে করবো। হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, যদি আমার নিজেকে সাপোর্ট করার জন্য একটা বন্ধু থাকতো। মে গড ব্লেস ইউ, প্রার্থনা বোঝালে আই উইশ দিয়েই হবে, আই উইশ দ্যাট গড মাইট ব্লেস ইউ, ঠিক আছে, অনেকটা অপটাটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের মতো। হোয়াট আ চার্মিং সিনারি, কত সুন্দরই না একটা দৃশ্য, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। ও দ্যাট আই ওয়ার ইয়াং অ্যাগেন, যদি আমি আবার আগের মতন তরুণ হতে পারতাম। আই উইশ দ্যাট আই ওয়ার ইয়াং অ্যাগেন, আমি আশা করছি যে আমি আবার যদি আগের মতন তরুণ হতে পারতাম। হি রানস ভেরি ফাস্ট, সে খুবই তাড়াতাড়ি দৌড়ায়, কতই না তাড়াতাড়ি দৌড়ায় সে। হাউ ফাস্ট হি রানস দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন। হাউ স্যাড ওয়াজ দ্য সাইট, কত দুঃখের দৃশ্যটা, তাহলে দ্য সাইট ওয়াজ ভেরি স্যাড। অ্যালাস আওয়ার বিলাভেড লিডার ইজ ডেড, হাই আমাদের প্রিয় নেতা মারা গেছেন, তাহলে ইট ইজ সো সরোফুল দ্যাট আওয়ার বিলাভেড লিডার ইজ ডেড। ইফ অনলি আই কুড উইন দ্য ফার্স্ট প্রাইজ, যদি আমি শুধুমাত্র ফার্স্ট প্রাইজটা জিততে পারতাম, তাহলে কি হবে, আই উইশ দ্যাট অনলি আই কুড উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমি আশা করছি যে শুধুমাত্র আমি যেন ফার্স্ট প্রাইজটা জিততে পারি। হোয়াট এ হার্ট রেন্ডিং সাইড ইট ওয়াজ, কতই না হৃদয় বিদারক দৃশ্য এটা, তাহলে কি এটা হলো খুবই হৃদয় বিদারক দৃশ্য, ইট ওয়াজ এ হার্ট রেন্ডিং সাইট। তো এখানে 109 পেজ থেকে 111 পেজ পর্যন্ত তোমরা কমেন্ট করেছিলে, তার জন্য আমি একটা ভিডিওর মধ্যে পুরো কমপ্লিট করে দিলাম। ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।